পরবর্তীতে দেখুন আপনারা আমরা কিন্তু অন ব্যবহার করতে পারি বার, দিন ও তারিখের পূর্বে। যেমন হি কেম অন ফ্রাইডে। ফ্রাইডে কি স্যার? ফ্রাইডে হচ্ছে একটি বারের নাম। এখন দেখেন আপনারা আমরা কিন্তু নদীর তীরে বোঝাতেও অন ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, ঢাকা ইজ অন দ্য ব্যাঙ্ক অফ বুড়িগঙ্গা রিভার। তার মানে কি আমরা বুঝলাম? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট একটি লেসন, যে লেসনটিতে আমরা শিখব প্রিপজিশন অনের ব্যবহার। তাহলে দেরি না করে শুরু করা যাক। তাহলে এখন দেখুন আমরা প্রিপজিশন অন কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি। প্রথমত আমরা প্রিপজিশন ব্যবহার করতে পারি কোনো কিছুর উপর লেগে থাকা বোঝাতে। অনেক সময় অনেক জিনিস একটি জিনিসের উপর আমরা রেখে আর অনেক সময় আমরা একটা জিনিস কোনো একটা জিনিসের উপর রাখি, আর ওইটা যদি ওই মুহূর্তে ওই জিনিসটার উপর লেগে থাকে তাহলে আমরা অন ব্যবহার করতে পারি। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল। আপনারা দেখবেন বইটা যখন টেবিলে রাখবেন বইটা কিন্তু টেবিলের সাথে লাগানো থাকে, তাই ওই জায়গায় আমরা অন ব্যবহার করে থাকি। পরবর্তীতে দেখুন আপনারা আমরা কিন্তু অন ব্যবহার করতে পারি বার, দিন ও তারিখের পূর্বে। যেমন হি কেম অন ফ্রাইডে। ফ্রাইডে কি স্যার? ফ্রাইডে হচ্ছে একটি বারের নাম। তারপর দেখেন আপনারা অন 10th মে। 10 মেটা কি? 10 মেটা হচ্ছে একটি তারিখ, যেখানে দুটির পূর্বে আমরা কি ব্যবহার করছি? অন ব্যবহার করছি। তারপরে দেখেন নির্ভরতা বোঝাতেও অনেক সময় অন ব্যবহার হয়। যেমন আপনি যদি কারোর উপর নির্ভর থাকেন বা আপনার উপর যদি কেউ নির্ভর থাকে আপনি ওই ক্ষেত্রে অন ব্যবহার করতে পারেন। যেমন দেখেন আপনারা উই লিভ অন অক্সিজেন। উই লিভ অন অক্সিজেন। এই পৃথিবী যা মানুষ আছে সব মানুষই কিন্তু অক্সিজেনের উপর নির্ভর থাকে, যার কারণে আমরা কি ব্যবহার করলাম স্যার? অনটা ব্যবহার করলাম। তারপরে দেখুন অনেক সময় আপনি যদি আপনার বেতন বুঝাতে চান, যেমন আপনার স্যালারি কত বা আপনার আব্বার স্যালারি কত যদি আপনি বুঝাতে চান, এক্ষেত্রে কি আপনি অন ব্যবহার করতে পারবেন। ফর এক্সাম্পল যেমন দেখেন হি ওয়ার্ক দেয়ার অন পেমেন্ট। হি ওয়ার্ক দেয়ার অন পেমেন্ট। অন পেমেন্টটা কি? ও পেমেন্টের মাধ্যমে সে বেতনটা পেয়ে থাকে। বা আপনি যদি বলতে চান হি ওয়ার্ক দেয়ার অন ক্যাশ, তাও বলতে পারবেন। তারপর দেখেন অনুসরণ বা ফলে বোঝাতেও অন ব্যবহৃত হয়ে থাকে। অনুসরণ কি? কাউকে অনুকরণ করা বা তার মতো চলাকেই আমরা অনুসরণ বলে থাকি। এক্ষেত্রে দেখেন হি ডিড দিস ওয়ার্ক। হি ডিড দিস ওয়ার্ক অন। অনটা কি? এখানে অনুসরণ বোঝাতে মাই অ্যাডভাইস। সে কাজটা করেছিল আমার অ্যাডভাইস অনুসারে। এই ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করছি হি ডিড দিস ওয়ার্ক অন মাই অ্যাডভাইস। তারপর দেখেন নিজের পথ চলা বোঝাতে। অনেক সময় আমরা নিজে নিজে পথ চলতে হয়, এই ক্ষেত্রে কিন্তু আমরা অন ব্যবহার করতে পারি। যেমন নিজের পথ চলা বোঝাতে অন ব্যবহৃত হয় আই উড গো টু স্কুল। আমি স্কুলে যাব অন ফুট। অন ফুট মানে কি? আপনি আপনার নিজের পায়ে স্কুলে যাবেন, এক্ষেত্রেও আপনি কি ব্যবহার করতে পারেন? অনটা ব্যবহার করতে পারেন। এখন দেখেন আপনারা আমরা কিন্তু নদীর তীরে বোঝাতেও অন ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, ঢাকা ইজ অন দ্য ব্যাঙ্ক অফ বুড়িগঙ্গা রিভার। তার মানে কি আমরা বুঝলাম? ঢাকাটা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এখন যদি আপনি বলতে চান সিলেট কোন নদীর তীরে অবস্থিত, তাহলে কি বলতে পারেন? যেমন দ্য সিলেট ইজ অন দ্য ব্যাঙ্ক অফ সুরমা রিভার। অনেক সময় আমরা দায়িত্বে থাকা বোঝাতেও অন ব্যবহার করতে পারি। যেমন আহনাফ ইজ অন ডিউটি। তার মানে কি? আহনাফ এখন ডিউটিতে আছে, আর ডিউটিটা কি? তার দায়িত্ব। আরেকটি ক্ষেত্রে আমরা অন ব্যবহার করতে পারি, যেটা সবসময় ব্যবহার করা হয় ফ্লোর বোঝাতে। আপনি কত তালাতে আছেন, বা একটা একাডেমি কত তালাতে অবস্থিত, বা আলহামরা কত তালাতে কোন শপ আছে, এইটা বোঝাতে আমরা কি ব্যবহার করতে পারি? ফ্লোরের ক্ষেত্রে অন ব্যবহার করতে পারি। যেমন হাসান ইজ অন দ্য 4th ফ্লোর। তার মানে কি? হাসান 4 তালাতে অবস্থিত আছে। এখন যদি বলতে চান আপনি ব্যাংক এশিয়া 3 তালাতে আছে, তাহলে কিভাবে বলবেন? দ্য ব্যাংক এশিয়া ইজ অন দ্য 3rd ফ্লোর। তাহলে এক্ষেত্রে আমরা কি ব্যবহার করলাম? অন ব্যবহার করলাম। অন ব্যবহারের মাধ্যমে আমরা বুঝাতে পারলাম যে ওইটা অত নম্বর ফ্লোরে অবস্থিত আছে। এখন দেখেন নিচের শব্দগুলো বারবার চর্চা করে আপনি ইজিলি অনের ব্যবহারগুলো মনে রাখতে পারেন। নিচের শব্দগুলো হলো অন দ্য ফোন অর টেলিফোন, অথবা অন দ্য স্ট্রাইক, অন ফায়ার, অন ডাইট, অন দ্য রেডিও, অন এ ট্যুর, অন দ্য টেলিভিশন, অন এ হর্স, অন এ বাইক, অন এ বাস, অন এ রুট। এই যে ওয়ার্ডগুলা, এই ওয়ার্ডগুলো আমরা বারবার চর্চা করে কি করতে পারবো? অনের ব্যবহারটা আরো শুদ্ধ করে নিতে পারবো, অথবা অনের ব্যবহারটা আমরা আরো ভালোভাবে শিখতে পারবো।
থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা যদি প্রিপোজিশনের এইরকম আরও ভিডিও চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। শি ইজ আন্ডার 20, তার মানে কি তার বয়সটা 20 থেকে কম। হিজ কেস, তার একটি মামলা, ইজ আন্ডার দ্য সুপ্রিম কোর্ট, তার মামলাটা কিসের আন্ডারে আছে বা কিসের অধীনে আছে? সুপ্রিম কোর্টের অধীনে আছে। এক্ষেত্রে আমরা আন্ডারটা ব্যবহার করতে পারি। তারপর দেখেন, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আগের ভিডিওতে শিখেছিলাম অনের ব্যবহার, যে কোনো কিছু উপরে বোঝাতে, বাট আজকে আমরা শিখবো আন্ডারের ব্যবহার, যে নিচের ক্ষেত্রে আন্ডারটা আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তাহলে দেরি না করে শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আমরা শিখবো আন্ডার আমরা কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি। প্রথমত আমরা আন্ডার ব্যবহার করতে পারি নিচে অর্থ প্রকাশে। কি অর্থ প্রকাশে? যে কোনো কিছু নিচে অর্থ প্রকাশে। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। ওই যে একটা বিড়ালটা কি, বিড়ালটা টেবিলের নিচে আছে। অথবা যদি আপনি বলতে চান ইঁদুরটি টেবিলের নিচে আছে, তাহলে কি হবে? দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। তারপর দেখেন কারো অধীনে বুঝাতে আন্ডার ব্যবহার করা। যেমন আপনি কারো অধীনে কাজ করেন বা আপনার অধীনে কেউ কাজ করে, ওই ক্ষেত্রে কিন্তু আপনি আন্ডারটা ব্যবহার করতে পারেন। এক্সাম্পল হিসেবে দেখেন, হি ওয়ার্কস আন্ডার হিজ বস। যেমন সে কাজ করে তার বসের আন্ডারে, বা তার যে প্রধান আছে কোম্পানি, উনার আন্ডারে সে কাজ করে। আমরা কিন্তু আন্ডার ব্যবহার করতে পারি অনেক সময় কম বুঝাতেও আন্ডার ব্যবহার করা যায়। যেমন এই জায়গায় দেখেন আপনারা, কম বুঝাতে আন্ডার ব্যবহৃত হয়। যেমন অনেক ক্ষেত্রে আমরা বলি যে তার বয়সটা এখনো 20 হয় নাই, 20-এর থেকে কম। অথবা আপনি একটি শার্ট কিনলেন অনলাইন থেকে, যেটার দাম ছিল 999 টাকা, কিন্তু ওইটা 1000 টাকা না। তাহলে কি 1000 টাকা হলো? তাহলে 1000 টাকা থেকে কম। ওই ক্ষেত্রেও কিন্তু আমরা কি ব্যবহার করতে পারবো? আন্ডার ব্যবহার করতে পারবো। যেমন এই জায়গায় দেখেন, শি ইজ আন্ডার 20, তার মানে কি তার বয়সটা 20 থেকে কম। অথবা দেখুন, বলতে চাইলেন আপনি আই বট এ শার্ট ফ্রম অনলাইন আন্ডার 1000, তার মানে কি আপনি একটা শার্ট অনলাইন থেকে কিনেছিলেন যেটা ছিল কি 1000 টাকা থেকে কম। তারপরে আরেকটা দেখেন, অনেক সময় প্রক্রিয়াধীন বা বিবেচনাধীন বুঝাতে। হিজ কেস, তার একটি মামলা, ইজ আন্ডার দ্য সুপ্রিম কোর্ট, তার মামলাটা কিসের আন্ডারে আছে বা কিসের অধীনে আছে? সুপ্রিম কোর্টের অধীনে আছে। এই ক্ষেত্রে আমরা আন্ডারটা ব্যবহার করতে পারি। তারপর দেখেন, আয়ত্তে থাকা বুঝাতে। আয়ত্তে থাকা মানে কি? যে ওইটা আমার অধীনে থাকা বা অন্য অধীনে আমি থাকা। এক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? আন্ডার ব্যবহার করতে পারি। অথবা যাকে বলা হয় আয়ত্তে থাকা বুঝাতে, দিস এরিয়া আন্ডার কন্ট্রোল অফ দ্য আর্মি। বাংলাদেশের অনেক এরিয়া আছে না যে আর্মির কন্ট্রোলে থাকে, সো আপনি ওই জায়গায় কি বলতে পারেন? আন্ডারটা ব্যবহার করতে। কারণ ওই যে এরিয়াটা ওইটা আর্মির আন্ডারে আছে বা ওটা আর্মির নিয়ন্ত্রণাধীন আছে, ওই জায়গায় গিয়ে আপনি কিছু করতে পারবেন না। তারপর দেখেন, নিচে কিছু ডেকে থাকা বোঝাতে। এখন যেমন নিচে কোনো কিছু ডেকে থাকা বোঝাতে, অনেক সময় দেখবেন কোনো জিনিস দিয়ে, একটা জিনিস দিয়ে আরেকটা জিনিসের ডাকে থাকা হয়, যেটা নিচে থাকে। ওই ক্ষেত্রেও আন্ডার ব্যবহার করা যায়। যেমন দ্য রেট ইজ আন্ডার দ্য ম্যাট। ম্যাটের নিচে কিন্তু রেটটা ছিল, বাট রেটটা কিন্তু কি দিয়ে ঢাকা ছিল? ওই যে ম্যাট ছিল, ম্যাট দিয়ে ওই রেটটা ঢাকা ছিল, যার কারণে আমরা রেটটা দেখতে পাই নাই। এবং ওই জায়গায় আমরা কি ব্যবহার করতে হবে? আন্ডার ব্যবহার করতে হবে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিওস। এবং আপনি যদি এইরকম ব্যঙ্গে ব্যঙ্গে প্রিপোজিশন শিখতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের অফিসে। খুব শীঘ্রই আছে আমাদের নতুন স্পোকেন অ্যান্ড গ্রামারের কোর্স।